রমজানের 10ম দিন। ছোট্ট আনাসের মন অস্থির, তার গলা শুকিয়ে গেছে, মাথা একটু ঘুরছে। সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটে। মা, আর পারছি না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কেন যে রোজা রাখলাম? বন্ধুরা তো খেলাধুলা করছে আর আমি শুধু পানি খাওয়ার কথা ভাবছি। বাবা, রোজা রাখা সহজ না, কিন্তু কঠিন জিনিসের পুরস্কারই সবচেয়ে বড় হয়। কিন্তু আল্লাহ কি সত্যি আমাকে দেখছেন? আমি তো একা কষ্ট পাচ্ছি, কেউ তো বুঝছে না। তুমি কি কখনো ভেবেছ, যখন কেউ তোমাকে দেখে না, তখনও তুমি খারাপ কাজ করো না কেন? কারণ আল্লাহ দেখেন। তাহলে আজ কেন সন্দেহ হচ্ছে? জানি না, খুব কষ্ট হচ্ছে তাই। রমজান আমাদের পেটের ক্ষুধা না, মনের শক্তি পরীক্ষা করে। তুমি চাইলে একটু কোরআন পড়ো, মন শান্ত হবে। রমজানের বিকেল, সূর্যের আলো একটু নরম হয়ে এসেছে। মসজিদের সামনে কয়েকজন বাচ্চা খেলছে। আনাস এক কোণে চুপচাপ বসে আছে। তার মনে এখনো প্রশ্ন, রোজার আসল পুরস্কার কি? ঠিক তখনই একজন হুজুর মসজিদ থেকে বের হয়ে আসেন। আনাস, তুমি একা বসে আছো কেন? হুজুর, রোজা রাখছি, কিন্তু বুঝতে পারছি না আমি ঠিক করছি কিনা। মাঝে মাঝে খুব কষ্ট হয়। কষ্ট না হলে পুরস্কার বড় হয় না বাবা। তুমি কি কোনো দোয়া মুখস্থ করেছ? ইফতারের দোয়া একটু জানি, কিন্তু পুরোটা পারি না। তাহলে শোনো, আমি শেখাই। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, মানে, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করি। আল্লাহুম্মা লাকা সুমতু। ভয় পেও না, আল্লাহ উচ্চারণের চেয়ে নিয়ত দেখেন। আনাস মন দিয়ে আবার পড়ে, হুজুর, রোজার গোপন পুরস্কার কি? রোজার পুরস্কার আল্লাহ নিজে দেন, কিন্তু দুনিয়াতেও একটা চিহ্ন আছে। কি চিহ্ন? যদি দেখো তোমার রাগ কমে গেছে, মিথ্যে বলা কমে গেছে, মানুষকে সাহায্য করতে ইচ্ছা করছে, তাহলে বুঝবে রোজা কবুলের পথে। আনাস গভীরভাবে শুনছে। তাহলে রোজা শুধু না খাওয়ার নাম না? না বাবা, রোজা হলো চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা। খারাপ দেখা না, খারাপ শোনা না, খারাপ বলা না, এটাই আসল শক্তি। আনাসের চোখে নতুন আত্মবিশ্বাস। সেদিন বিকেলে আনাস শুধু একটা দোয়া শিখেনি, সে শিখেছিল রোজা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। এটাই রোজার গোপন পুরস্কার।